এই ওয়েবসাইটটা গুগল ইন্ডেক্স করা রয়েছে, সেই ওয়েবসাইটটা হচ্ছে ridwankausar.com। এই ওয়েবসাইটটা এটা আমার পার্সোনাল ব্লগ ওয়েবসাইট, আপনারা অনেকেই জানেন। তো এই ওয়েবসাইটটারই আমরা আপনাদেরকে যেই ওভারভিউগুলো রয়েছে গুগল সার্চ কনসোলের, সেই সার্চ কনসোলের ওভারভিউগুলো নিয়ে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ভিডিওতে আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব। তো আজকে যেই প্রথম পজিশনে বা প্রথম যেই আমাদের ভিডিওটা সার্চ কনসোল নিয়ে, সেটা হচ্ছে পারফরমেন্স ট্যাবটা নিয়ে। তো দেখেন, ব্লগার এবং ওয়েবমাস্টারদের জন্য কিন্তু এই সার্চ কনসোল কিন্তু অনেক অনেক হেল্পফুল একটা জিনিস, ঠিক আছে। আপনি একটা পেইড টুল দিয়ে যে সকল কাজগুলো করতে পারবেন, আপনি যদি সার্চ কনসোলটাকে প্রপার ওয়েতে ইউজ করতে পারেন, আপনার কোনো পেইড টুল ইউজ করার দরকার নাই কিওয়ার্ড রিসার্চের জন্য, আপনার কোনো পেইড টুল ইউজ করার জন্য দরকার নাই র্যাঙ্ক মনিটর করার জন্য। নতুন অবস্থা আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার কোন কিওয়ার্ডের কি অবস্থা রয়েছে, কোন কিওয়ার্ড কত নাম্বার পজিশনে রয়েছে, কোন কিওয়ার্ড কেমন ইমপ্রেশন পাচ্ছে, দ্যাটস ইট। তো আজকে আমরা এখানে অনেকগুলো আপনার ট্যাব দেখতে পাচ্ছেন, অনেকগুলো অপশন রয়েছে। আমরা স্টেপ বাই স্টেপ চেষ্টা করব প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য। এই জন্য হয়তো আমাদের 8 থেকে 10টা বা 12টা বা 15টা ভিডিও মেক করতে হতে পারে। তো আমরা চেষ্টা করব প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে একবারে স্টেপ বাই স্টেপ পুরো জিনিসটা কভার করার জন্য। আজকে সবচাইতে মূল যে বিষয়টা সেটা হচ্ছে পারফরমেন্স। এই যে দেখেন, এই যে পারফরমেন্স, এটা ক্লিক করলে আরো দুটো অপশন আসছে, একটা হচ্ছে গুগল নিউজ আর একটা হচ্ছে সার্চ রেজাল্ট। তো সার্চ রেজাল্টটা নিয়ে আমাদের সবচেয়ে বেশি কাজ, তারপরে গুগল নিউজটি আমরা কথা বলবো কিভাবে কাজ করলে গুগল নিউজে অ্যাপ্রুভ পাওয়া যায় এবং সেটার জন্য কি করতে হবে, এটা নিয়ে আমরা নেক্সটের ভিডিওগুলোতে আমরা আলোচনা করব। তবে আজকে সার্চ রেজাল্ট নিয়ে আমরা কথা বলবো। তো সার্চ রেজাল্টে যখন আমরা ক্লিক করলাম, এখানে দেখেন একটা পারফরমেন্স ট্যাব এখানে ওপেন হচ্ছে। হ্যাঁ, এই যে এখানে একটা ট্যাব ওপেন হচ্ছে এবং দেখেন 4টা কালার রয়েছে এখানে। এই যে দেখেন, ব্লু কালার, পার্পল কালার, গ্রিন কালার, ইয়েলো কালার। এই 4টা কালারের আবার যে রেশিওগুলো রয়েছে দেখেন, এই যে নিচে যে পার্পল কালারটা সেটা কি, সেটা হচ্ছে ইমপ্রেশন। হ্যাঁ, ইমপ্রেশন অনেক পাচ্ছে, এটা একটা গুড সাইন, এটা খারাপ সাইন বলবো তা না। ইমপ্রেশন বেশি পাওয়া মানে হচ্ছে আপনার গুগলের প্রথম 10টা পেজের ভিতরে আপনার ওয়েবসাইট কোনো না কোনো পজিশনে রয়েছে, যে কারণে কিন্তু ইমপ্রেশনগুলো আসছে, ঠিক আছে। আর এই যে ব্লু কালারটা হচ্ছে ক্লিক, এই যে দেখেন ক্লিক, ঠিক আছে। ক্লিকের পার্সেন্টেজ যত কম থাকবে তার মানে আপনি ওয়েবসাইট নিয়ে কাজ করছেন না, ওয়েবসাইট আপনার খুব একটা বেশি গ্রো হচ্ছে না, ওয়েবসাইটে কন্টেন্ট দিচ্ছেন না। আপনাকে কি করতে হবে, ক্লিকের সংখ্যা বাড়াতে হবে এবং সেই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি নতুন নতুন পোস্ট ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি সোশ্যাল শেয়ার করতে হবে এবং গেস্ট পোস্টিং করতে হবে। লিঙ্ক বিল্ডিং এর জন্য আপনাকে ফোকাস করতে হবে যাতে আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসে, কারণ আমরা জানি ব্লগটা আর্ন করে বা কোনো ওয়েবসাইট আর্ন করে হচ্ছে ট্রাফিকের উপরে, অর্গানিক ট্রাফিকের উপরে। সেজন্য আমাদের কি করতে হবে, সবসময় ক্লিকটার দিকে ফোকাস রাখতে হবে, ঠিক আছে। কত ক্লিক পাচ্ছি, কত ইমপ্রেশন আসছে, এভারেজ সিটিআরটা কেমন, এভারেজ সিটিআরটা যত বাড়বে তত এটা ভালো, ঠিক আছে। এরপর হচ্ছে এভারেজ পজিশনটা কেন, এভারেজ পজিশনটা হচ্ছে 65, মানে প্রত্যেকটা যে সকল কিওয়ার্ডগুলো থেকে আপনি ইমপ্রেশন পাচ্ছেন অন এভারেজ সবগুলোই গুগলের 6 নম্বর পেজ অবস্থান রয়েছে। আরও ডিটেল যদি আপনি দেখতে চান, এই যে নিচের দিকে দেখেন, এখানেও রয়েছে কোয়ারিজ, পেজ, কান্ট্রিজ, ডিভাইস, সার্চ অ্যাপিয়ারেন্স, ডেট এবং উপরের দিকে একটা অপশন রয়েছে দেখেন। এই যে সার্চ টাইপটা বিভিন্নভাবে হয়। একটা হচ্ছে আপনার যত ইমেজ আপনি পাবলিশ করেছেন সেই ইমেজগুলোরও কিন্তু ইমপ্রেশনটা আসে, ইমেজগুলো থেকে ক্লিক করে কিন্তু ব্লগের ট্রাফিক আসে। সেটা কিরকম, সেটারও ডেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। পাশাপাশি আপনি ওয়েবেরটা দেখতে পারবেন। পাশাপাশি যদি কোনো ভিডিও আপনার ওয়েবসাইটে থাকে, ভিডিওর কারণে কিন্তু আপনার ওয়েবসাইটে ইমপ্রেশনটা প্রায়, সেই ইমপ্রেশনটা থেকেও আপনি কতগুলো ক্লিক পাচ্ছেন সেটাও মনিটর করতে পারছেন। এবং আলটিমেটলি ফাইনালি যেটা গুগল নিউজ যদি আপনার ওয়েবসাইটে অ্যাপ্রুভ থাকে, সেক্ষেত্রে গুগল নিউজের ডেটাটাও এখানে দেখতে পারবেন। তাহলে এইগুলো একটা সিলেকশন টাইপ পারফরমেন্স ট্যাবের। এছাড়া আপনি এই পারফরমেন্স ট্যাবের ভিতরে আরেকটা জিনিস করতে পারবেন, সেটা হচ্ছে কম্পেয়ার। আপনার ওয়েবে কিরকম যাচ্ছে ভার্সেস ইমেজে কিরকম হচ্ছে। হ্যাঁ, এটা অ্যাপ্লাই ক্লিক করলে লাস্ট 3 মান্থের ডেটাটা আপনি দেখতে পারবেন যে আপনার ওয়েব থেকে কয়টা আপনি ক্লিক পেলেন এবং ইমেজ থেকে কয়টা আপনি ক্লিক পেলেন। তো ইমেজে যেহেতু কম, সেহেতু ইমেজে আপনার একটু কাজ বেশি করতে হবে। এটা জাস্ট একটা সাধারণ কমন সেন্স, ঠিক আছে। সেম একইভাবে আপনি কম্পেয়ার করতে পারবেন আপনি কি ভিডিওতে কেমন আসছে, ইমেজে কেমন আসছে। হ্যাঁ, এই সমস্ত ডেটাগুলোকে আপনি চাইলে আবার এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারেন। এই যে দেখেন এখানে এক্সপোর্ট রয়েছে, এক্সপোর্ট অপশনে ক্লিক করলে গুগল শিট, ডাউনলোড এক্সেল, ডাউনলোড সিএসভি, এই 3টা ফরম্যাটে আপনি কি করতে পারবেন, এগুলোকে ডাউনলোড করে আপনার ক্লায়েন্টকে প্রোভাইড করতে পারবেন, দেখাতে পারবেন দেখো তোমার আগে এই অবস্থা ছিল গত 3 মাসে, এখন বর্তমানে এই অবস্থা, ঠিক আছে। এই যে ডাটা কম্পেয়ার করার জন্য এই যে দেখেন, এই যে ডাটাতে কিভাবে কম্পেয়ার করে দেখাবেন, যে মোস্ট রিসেন্ট যদি দেখতে চান 1 মান্থে সেটা দেখতে পারবেন, লাস্ট 7 ডেজের দেখতে পারবেন, লাস্ট 28 ডেজের দেখতে পারবেন, হ্যাঁ, লাস্ট 6 মান্থের দেখতে পারবেন। কাস্টম ডেট রেঞ্জের দেখারও অপশন রয়েছে। পাশাপাশি কম্পেয়ারটা তখনই প্রয়োজন হয় যখন আপনি একজনের একটা ওয়েবসাইটে এসইও করেছেন 1 মাস, হ্যাঁ, 1 মাস কাজ করেছেন 28 দিন, এখন তার
ওয়েবসাইটের বর্তমান অবস্থা কি, তাহলে কি করতে পারেন, যে কম্পেয়ার করতে পারবেন লাস্ট 128 ডেজে তার ওয়েবসাইটের কি প্রোগ্রেসটা আপনি করেছেন, বা লাস্ট 3 মান্থের কি প্রোগ্রেসটা আপনি করেছেন। অ্যাপ্লাই দিলেই লাস্ট 3 মান্থের ডেটার সাথে এখনকার ডেটার একটা কম্পেয়ার হয়ে যাবে। আচ্ছা, তো লাস্ট 3 মান্থের ডেটার সাথে এখনকার ডেটার একটা কম্প্যারিজন এখানে চলে এসেছে। এটাকে আপনি কি করতে পারবেন, এটাকে ক্লায়েন্টকে প্রোভাইড করতে পারবেন। এই যে দেখো, এই তোমার এই যে কম্পেয়ারের ডাটা হলো এটা, ঠিক আছে, ওয়েবের এই বর্তমানে এই অবস্থা, ইমেজের বর্তমানে এই অবস্থা, এই, ঠিক আছে। তো এরপরে এখানে দেখেন আরো একটা ট্যাব রয়েছে, আপনি এইটা কম্পেয়ার করতে পারবেন স্পেসিফিক যে সার্চ রেজাল্ট সেটা সিলেকশন করে। এখানে প্লাস আরেকটা আইকনে ক্লিক করলে দেখেন আপনাকে আরো কিছু অপশন দিচ্ছে। কি কি সেই অপশনগুলো? অপশন হচ্ছে কোয়ারিজ। আপনি একটা কোয়ারিজ লিখে সার্চ করতে পারেন যে এই কোয়ারিজটা আসলে কিরকম আপনার ওয়েবসাইটে দেওয়া হচ্ছে, ইমপ্রেশন পাচ্ছে বা ক্লিক আসছে এই কোয়ারিজ থেকে। হ্যাঁ, তারপর দেখেন কোয়ারিজ নট কন্টেইনিং। কোয়ারিজ কন্টেইনিং মানে কি, কোয়ারিজটা আছে, ঠিক আছে। যেমন আমি যদি এখানে যদি দিই হচ্ছে ওয়েব হোস্টিং, হ্যাঁ, এই কোয়ারিটা যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে আপনি দেখতে পারবেন যে এই ওয়েব হোস্টিং কোয়ারির উপর আপনার ওয়েবসাইটে কোনো কন্টেন্ট যদি থাকে, সেক্ষেত্রে সেটার ইমপ্রেশন কিরকম, সেটার পজিশন কিরকম, এটা আপনি দেখতে পাচ্ছেন। পাশাপাশি আপনি কম্পেয়ার করতে পারবেন, হ্যাঁ, আমার ওয়েবসাইটে ওয়েব হোস্টিং এবং ডোমেন ভার্সেস হোস্টিং। সে ফর এক্সাম্পল আমি দিলাম কোয়ারিজ থেকে কি আসছে, এই যে কম্পেয়ারে গিয়ে আমি বললাম কিওয়ার্ড হচ্ছে ডোমেইন, এবং এটার আমি দিলাম হচ্ছে হোস্টিং। এই দুইটা কম্পেয়ার করলে আমার কিরকম আসে, কোনটাতে আমার বেশি, তাহলে হোস্টিং এ যেহেতু বেশি ইমপ্রেশন পাচ্ছে, তার মানে হোস্টিং এ আমার কিওয়ার্ড বেশি রয়েছে। ডোমেনে নাই মানে কি, ডোমেনে কোনো কিওয়ার্ড আমার সেরকম সার্চ রেজাল্ট পজিশনে নাই, বা আমার কোনো সেরকম কিওয়ার্ডও নাই, ঠিক আছে। তো হোস্টিং এ যদি আমার ইমপ্রেশন পাচ্ছে, হোস্টিং এ কোনগুলো ইমপ্রেশন পাচ্ছে, এখানে যদি সেটা ডেটা যদি থাকে দেখাবে যে কোন পেজ, এখানে পেজগুলো দেখাচ্ছে, এই পেজগুলো আপনার হোস্টিং রিলেটেড কথাবার্তা এই পেজগুলোতে আপনার আছে। হ্যাঁ, কোন কোন কান্ট্রি থেকে আসছে সেক্ষেত্রে সে কান্ট্রির ইমপ্রেশন কোন কোন কান্ট্রি থেকে পাচ্ছে সেটাও এখানে ডেটা দেখতে পারবেন। ডিভাইস কোন ডিভাইসে বেশি সেটাও দেখতে পারবেন, মোবাইল ডেস্কটপ ডিভাইসে সবচেয়ে বেশি ইমপ্রেশন আসছে। সার্চ অ্যাপিয়ারেন্সে দেখতে পারবেন যে কি অবস্থা, ডেট, এরকম অনেক ডেটা কিন্তু আপনাকে প্রোভাইড করছে, আপনি কম্পেয়ার করতে পারবেন। এখন এই যে 3টা শর্টিং করলাম, এরপর 4 নাম্বারটা ক্লিক করলে দেখবেন, আমি যদি 4 নাম্বারে এখন যদি কান্ট্রি ওয়াইজ যদি আমি দেখতে চাই, সে ফর এক্সাম্পল বাংলাদেশে আমি যদি দেখতে চাই কিরকম ট্রাফিক আছে, তখন দেখবেন যে এই যে দেখেন এখান থেকে এটার একটা পজিশন দেখাচ্ছে, ঠিক আছে। সো এভাবে আমরা এই ট্যাবগুলো অ্যাড করে আমরা কি করতে পারি, বিভিন্ন রেজাল্ট দেখতে পারি, ঠিক আছে। বিভিন্ন রেজাল্ট আমরা কি করতে পারি, এখানে দেখতে পারি। আমরা যদি এখানে এবার কান্ট্রিতে যদি যাই, আমরা একটু এবার বাংলাদেশ দিলাম, এইবার এখানে প্লাস আইকন ক্লিক করে যদি আমি যদি আরেকটা কান্ট্রি যদি দেখতে চাই, সে ফর এক্সাম্পল আমি ইউনাইটেড স্টেট দিলাম, তাহলে দেখেন আমার 3 নাম্বার যে ট্যাবটা ছিল বাংলাদেশ, সেটা কিন্তু চলে গিয়েছে। আমি এটাই আপনাদের দেখাতে যাচ্ছি, কিন্তু একসাথে কিন্তু 4টা ট্যাব ওপেন করা যায় না। কয়েকটা ক্ষেত্রে কম্প্যারিজন করার ক্ষেত্রে 4টা ট্যাব ওপেন করা যায়, কিন্তু ডেটা দেখার ক্ষেত্রে 4টা ট্যাব একসাথে ওপেন করা যায় না। তাহলে দেখেন আমরা এখান থেকে কি কি রেজাল্ট পেলাম, আপনার ওয়েবসাইটের কত ক্লিক পাচ্ছেন, আপনার ওয়েবসাইটের টোটাল ইমপ্রেশন কেমন হচ্ছে, আপনার ওয়েবসাইটের সিটিআর কেমন, আপনার ওয়েবসাইটের এভারেজ পজিশনিং কেমন। পাশাপাশি আমি দেখতে পাচ্ছি আমার ওয়েবসাইটের ইমেজে কিরকম সার্চ ক্লিক পাচ্ছি, আমার ওয়েবসাইটের ওয়েব থেকে কেমন ক্লিক পাচ্ছি, ভিডিও থেকে কেমন ক্লিক পাচ্ছি, গুগল নিউজ থেকে কেমন ক্লিক পাচ্ছি। আমি কম্পেয়ার করতে পারি দুইটা ডাটা, আগে কেমন ছিল এখন কেমন আছে, মনিটরিং করার জন্য। পাশাপাশি আমি কোয়ারিজ বিভিন্ন ধরনের কিওয়ার্ড দিয়ে আমি কি করতে পারি, কম্প্যারিজন করতে পারি। আমি বিভিন্ন পেজের বর্তমান অবস্থা এবং পূর্বের অবস্থা কম্পেয়ার করতে পারি। কান্ট্রি ওয়াইজ আমি কম্পেয়ার করতে পারি, ডিভাইস ওয়াইজ করতে পারি, হ্যাঁ। এবং আরেকটা রয়েছে সার্চ অ্যাপিয়ারেন্স অনুযায়ী আমি কি করতে পারি, কম্পেয়ার করে দেখতে পারি, ঠিক আছে, যে ভিডিওতে কিরকম, ওয়েব লাইট ইনসাইডে কিরকম। হ্যাঁ, তো এই হতেছে এখানকার বর্তমান অবস্থা। আর এখন আপডেটটা দেখেন, প্রতি 4 ঘন্টার মধ্যে এটা কি হচ্ছে, আপডেট হচ্ছে। দেখেন অল ডাটা রেকর্ডেড অ্যান্ড ডিসপ্লেড ইন স্পেসিফিক টাইম জোন, মানে আপনি যে টাইম জোন দিয়ে আপনার এই গুগল সার্চ কনসোল অ্যাকাউন্টটা করেছেন, সেই টাইম জোন অনুযায়ী এটা কি করতে থাকবে, প্রতিনিয়ত আপডেট হতে পারবে। নিচের দিকে যদি একটু আমরা যদি আসি, আমরা এখানে কিওয়ার্ডগুলো দেখাতে চাচ্ছি না, ঠিক আছে, কিওয়ার্ডগুলো আমি হাইড করে রাখছি। এই কিওয়ার্ডগুলোতে আপনার দেখেন এই যে ইমপ্রেশন পাচ্ছে, এটা সিটিআর কিরকম, এই যে এটা সিটিআর এরকম। সিটিআর যেহেতু কম, তাহলে সেক্ষেত্রে আমার কি করতে হবে, সিটিআর বাড়ানোর জন্য আমাকে আই ক্যাচে ইমেজ ইউজ করতে হবে। সিটিআর বাড়ানোর জন্য আমাকে টাইটেলের ভিতরে ফোকাস করতে হবে। সিটিআর বাড়ানোর জন্য আমাকে কি করতে হবে, আমার ওয়েবসাইটকে পজিশনে আগে নিয়ে আসার জন্য আমাকে লিঙ্ক বিল্ডিং এর কাজ করতে হবে, হ্যাঁ, সোশ্যাল শেয়ারিং করতে হবে, সাইটের কন্টেন্টের ফোকাস দিতে হবে, যে সাইটের কন্টেন্টের ভিতরে কোনো প্রবলেম আছে কিনা সেটা দেখতে হবে। আপনি শুধুমাত্র গুগল সার্চ কনসোলকে যদি ভালোভাবে মনিটর করতে পারেন, আপনার কোনো টুলস ব্যবহার করার দরকার নেই। আপনি এখান থেকেই আপনার সাইটের সব কিছু এ টু জেড ডিটেল ইনফরমেশনগুলো আপনি পেয়ে যাবেন, কোথায় সময় দিতে হবে, কোথায় সময় দিতে হবে না, কোন কোন জায়গায় আপনার ল্যাক রয়েছে, সব বিস্তারিত ইনফরমেশনগুলো এখানে পেয়ে যাবেন।
আচ্ছা, এখানে দেখেন এই যে লাস্ট 3 মান্থের ডাটা আমরা এটা দেখতে পাচ্ছি। আমরা চাইলে এটা কি করতে পারি, একবার খুব রিসেন্ট ডাটাগুলো আমরা এখান থেকে দেখতে পারি, বা লাস্ট 16 মান্থের ডাটা দেখতে পারি। যত ডাটা বেশি থাকবে তত এখানে কি ক্লিক বেশি থাকবে, আপনার ইমপ্রেশন বাড়বে, এভারেজ পজিশনিংটা থাকবে। তো আমি যদি খুব রিসেন্ট ডাটা লাস্ট 28 ডাটা যদি আমি দেখতে চাই, তো সেক্ষেত্রে দেখেন আপনার এভারেজ পজিশনিংটা এখানে কি দেখাচ্ছে। এভারেজ পজিশনিংটা যদি লাস্ট 1 মান্থের মধ্যে যদি আমি দেখতে চাই, এখানে দেখেন 67, 67। আর যদি লাস্ট 3 মান্থের যদি আমি ডাটা যদি দেখি, অন এভারেজ 65। এখন এই যে 65 নামে কি, এখানে যে এভারেজ পজিশনটা রয়েছে, যে এখানে দেখেন, এই দেখেন কি বলছে, পেপাল অল্টারনেটিভ ইউজ ফর পার্সোনাল ইউজ। এই কিওয়ার্ডটা লিখে সার্চ করলে গুগল সার্চ কনসোল আমাকে বলছে তোমার 8 নাম্বার পজিশনে তোমার ওয়েবসাইট আছে, এটার সার্চ ভলিউম আছে 210, $60 রয়েছে সিপিসি। আমার একটা কিওয়ার্ড রিভেল করে দিলাম আপনাকে, আচ্ছা ঠিক আছে। এরপর আমি যদি একটু নিচে যদি দেই 8 নাম্বার পজিশনে কি আসলে কি আমার ওয়েবসাইট আছে কিনা, এই যে 1 2 3 4 5 6 7 8, এই দেখেন গুগল সার্চ কনসোল যে ডাটাটা দেখিয়েছি সেই ডাটাটা কিন্তু রাইট। এই কিওয়ার্ডটা লিখে সার্চ করলে কিন্তু আমার ওয়েবসাইট কিন্তু 8 নাম্বার পজিশনে রয়েছে, আই মিন ফার্স্ট পেজে রয়েছে, যে কারণে কিন্তু এই কিওয়ার্ডটা ইমপ্রেশন পাচ্ছে। এই যে দেখেন 132টা ইমপ্রেশন পাচ্ছে এইটা, হ্যাঁ, এটা থেকে ক্লিকও এসেছে। লাস্ট 28 ডেজের ডাটা এটা, হ্যাঁ। আপনি এখান থেকে লাস্ট 90 ডেজে যদি ডাটা দেন, তখন আরো পজিশন আর একটু বেটার ছিল, ক্লিকও পাচ্ছিলাম তখন। সো এইটা আপনি কিন্তু খুব সহজে মনিটর করে ফেললেন এবং খুব সহজে বের করে ফেললেন যে আপনার কোন কিওয়ার্ডের জন্য কতটুকু ট্রাফিক আপনি পাচ্ছেন। এই যে দেখেন এখান থেকে পেপাল অল্টারনেটিভ ফর পার্সোনাল ইউজ, এটা ক্লিক করলে কিন্তু আমার ওয়েবসাইটে চলে আসলাম। তাহলে আমরা কি জানতে পারলাম, আমরা গুগল সার্চ কনসোলের মাধ্যমে একবারে অ্যাকুরেট ডাটাটা আমরা পাচ্ছি, ঠিক আছে। আমরা অ্যাকুরেট একবার ডাটা পাচ্ছি। এখানে বিভিন্ন পজিশনিং দেওয়া রয়েছে, কোন কিওয়ার্ডের জন্য কত নম্বর পজিশন আপনার ওয়েবসাইট রয়েছে, কতটুকু ক্লিক আপনি পাচ্ছেন, হ্যাঁ, এটা বিস্তারিত আপনার এখানে ডেটাটা এখানে চলে আসছে। তাহলে আমরা খুব সহজে এখান থেকে যেমন ডাটা এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারছি, আমরা ডাটা কম্পেয়ার করতে পারছি, ক্লায়েন্টকে দেখাতে পারছি ডাটা কম্পেয়ার করে প্রিভিয়াস এবং আফটার এবং প্রিভিয়াস বিষয়গুলো আমরা বিফোর আফটার বিষয়গুলো আমরা তাকে দেখাতে পারছি, হ্যাঁ। সার্চ ওয়েবের বিভিন্ন তথ্যগুলো সেখানে এখান থেকে পাচ্ছে, সিটিআর যেটা নিয়ে আপনি কাজ করবেন, পেজ, কান্ট্রিজ, ডিভাইস, সার্চ অ্যাপিয়ারেন্স, সব কিছু এ টু জেড ডিটেলস আপনি ইনফরমেশন পেয়ে যাচ্ছেন। কোয়ারিজ এখানে আনলিমিটেড পাবেন আপনার ওয়েবসাইটে। দেখেন 1 থেকে 1000 পেজ পর্যন্ত তারা দেখাতে সক্ষম। প্রতি রোতে সে আপনাকে কত 500 পর্যন্ত কিওয়ার্ড দেখাতে সক্ষম। সো বুঝতে পারছেন কত অ্যাডভান্স একটা টুলস, অথচ আমরা এটা প্রপার ওয়েতে ইউজই করছি না। তো আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের যারা সার্চ কনসোল সম্পর্কে একবারেই বিগিনার, একবারে নিউ, তাদের জন্য অনেক হেল্পফুল হবে এবং আপনারা খুব সুন্দরভাবে সার্চ কনসোলের ডেটাগুলো কাজে লাগিয়ে আপনাদের ওয়েবসাইটকে গ্রো করতে পারবেন। এই পর্যন্তই আজকের ভিডিও থাকবে এবং এখানে যে টপিকগুলো আমি কভার করার চেষ্টা করলাম সেই টপিকগুলো আশা করছি আপনাদের সবার জন্য অনেক হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, বেশি বেশি করে আমাদের চ্যানেলকে সাপোর্ট করবেন। আগামী পর্বে আসছি নতুন